وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب ألا ساء ما يحكمون। এই ছিল আরবের সামাজিক অবস্থা আমাদের নবী আসার আগে দেওয়ার কথা বলছি। সেই যুগটাকে বলা হয় বর্বরতার যুগ। আচ্ছা, বর্বরতার মাত্রা কত দূর ছিল যে ওদেরকে ঠিক করতে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুল আনলেন? ইতিহাস পড়লে দেখবেন শরীরের পশম দাঁড়ায় যায়। আরে মানুষ এতটা খারাপ কি করে হয়? কি করত? একটা পয়সার জন্য মানুষ খুন করে ফেলত। মূর্তি পূজা এখন হয় কি হয় না? তখনও হতো। পার্থক্য কি? এখন মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয়, অথচ তখন বাইতুল্লাহর পাশে কাবার চারপাশেই ছিল 360 মূর্তি। ঘরের মধ্যে আলাদা মূর্তি, মন্দিরে আলাদা। সফরে বের হলে বগলের নিচে করে ছোট একটা মূর্তি লয়ে লইতো। কেন? রাস্তায় পূজা করার জন্য যদি আবার খোদা না পাওয়া যায়, বান্দায় খোদা পকেটে লয়ে ঘুরে। বুঝছেন না অবস্থা? জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না? তখনও হতো। পার্থক্য কি? এখন জন্ম নিয়ন্ত্রণ হয়, পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আস্তি দেওয়া হয় না। আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে। যদি দেখছে ছেলে রেখে দিত, আর যদি দেখছে মেয়ে, এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক। আমি মেয়ের বাবা। ওই কলঙ্ক থেকে বাঁচার জন্য বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিত। কুরআন আল কারীমের মধ্যে আসছে, সূরা যুখরুফে আসছে, 14 নম্বর পারার সূরাতুন নাহলে আসছে 58-59 নম্বর আয়াত। আল্লাহ বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَى مِنَ الْقَوْمِ مِنْ سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَى هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ। এই ছিল আরবের সামাজিক অবস্থা আমাদের নবী আসার আগে দেওয়ার কথা বলছি।